তো জয় হিন্দ ভিউয়ার্স, যারা যারা পরীক্ষায় পাস করলে তাদেরকে কংগ্রাচুলেশনস আমার তরফ থেকে। তো তোমাদের এবার পরীক্ষায় পাস করেছো, এবার মাঠের কথা ভাবো। তো এক মাসও নেই, তোমাদের নোটিফিকেশন বেরিয়ে গেছে, তোমরা খবর পেয়েছো নিশ্চয়ই। তো বহরমপুরে আরও, ব্যারাকপুরে আরও, শিলিগুড়ি, কলকাতা কবে কি মাঠ হবে না হবে, কোনে আরও প্রথমে হবে, কোনে আরও সেকেন্ড ফেজে হবে, সেই সব কিছু নিয়ে আলোচনা করব। কোথায় মাঠ হবে, কবে মাঠ হবে। তো তোমরা এখন থেকেই, কাল থেকেই ফিজিক্যালের জন্য লেগে যাও। এবং ফিজিক্যালের পাশাপাশি আমি যেটা বলবো, ডকুমেন্ট যার যার রেডি নেই অবশ্যই তোমরা ডকুমেন্টটাকে রেডি করে নাও। তো প্রথমে দেখতে পাচ্ছ আম্বালা, যেটারও ওদের ভেন্যু, তারপর বেঙ্গালোর, চেন্নাই, দানাপুর, জব্বলপুর, জয়পুর, জালন্ধর এবং কলকাতা। কলকাতায় আরও যেটা দেওয়া রয়েছে তোমার গোপালপুর, শিলিগুড়ি এবং বহরমপুর। তো প্রথম এর আগে তোমার বহরমপুর অ্যারোকে রেখে দেওয়া হতো, প্রথমে ব্যারাকপুর অ্যারোকে করানো হতো। তো এবারে ফার্স্ট ফেজে বহরমপুর অ্যারোকে এবং শিলিগুড়ি অ্যারোকে দেওয়া হয়েছে, ব্যারাকপুর অ্যারোকে সেকেন্ড ফেজে করানো হবে। তো এখনও পর্যন্ত অগ্নিবীরে মোট 6টা ব্যাচ জয়েন করেছে। তোমরা হবে এখন যাদের র্যালি হবে এই বহরমপুর এবং শিলিগুড়ি আরও, তোমরা হবে 7 নাম্বার ব্যাচ। এবং তোমাদের যাওয়ার 6 মাস পর ব্যারাকপুর এয়ারোতে যারা পাস করবে তারা জয়েন করবে, তারা হবে 8 নাম্বার ব্যাচ। তো অগ্নিবীরের তোমরা ফার্স্ট ফেজে ফিজিক্যাল করবে, তোমাদেরকে আগে রাখা হয়েছে শিলিগুড়ি এবং বহরমপুর এয়ারো। তো র্যালি এর আগের বছর যেখানে হয়েছিল সেবক রোড মিলিটারি স্টেশন শিলিগুড়ি, সেখানেই হবে। এবং তোমাদের যেটা টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে এখানে লেখা রয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে। দিস র্যালি প্রোগ্রাম ইজ টেন্টেটিভ অ্যান্ড সাবজেক্ট টু চেঞ্জ ডিউ টু আনফরসিন সিচুয়েশনস. For exact rally program, candidates must visit www.joinindianarmy.nic.in website. Clarification, if any, may be obtained from concerned army recruiting office. তো তোমরা এখানে ক্লিয়ারলি হয়ে গেলে যে এটা একটা টেন্টেটিভ ডেট, এটাকে চেঞ্জও হতে পারে, তবে চেঞ্জ না হওয়ার চান্স বেশি। আর্মিতে যেটা দেয় সেই ডেটেই হয় বেশিরভাগ সময়, কোনো বড় সড়ো কারণবশত তাছাড়া চেঞ্জ হয় না। বড় সড়ো কোনো কারণ হবে তবেই চেঞ্জ হবে। তো এখানে বহরমপুরে আরও এবং শিলিগুড়ি আরও আন্ডারে যারা পড়ো, যেরকম বহরমপুর আন্ডারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম। এবং শিলিগুড়ির আন্ডারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, আলিপুরদুয়ার, কালিম্পং এবং দার্জিলিং। তো এই দুটি এয়ারও দিয়েছে। অন্য এয়ারও যারা আছো তারা টেনশন করো না, ব্যারাকপুর এবং কলকাতা এয়ারও তোমাদের কিছুদিন পর র্যালি হবে। এই র্যালিটা কন্ডাক্ট হওয়ার কিছুদিন পর হবে, কারণ এই ব্যাচটাকে প্রথমে পাঠানো হবে। এর আগেও ঠিক এরকমই হয়েছিল, সব এয়ারোর একসঙ্গে র্যালি হয়নি। তোমরা যদি খবর নাও তাহলে বুঝতে পারবে। তো ব্যারাকপুর, কলকাতা এয়ারও যারা আছে তারা টেনশন করো না, তোমাদের একটু ভালো হয়ে গেল তোমাদের জন্য। তোমরা এটাকে প্লাস পয়েন্ট হিসাবে নাও, পজিটিভভাবে নাও, যে তোমরা রানিংয়ের জন্য প্রিপেয়ার হওয়ার জন্য একটু ভালো সময় পেয়ে গেলে, মেডিকেলের জন্য প্রিপেয়ার হওয়ার জন্য একটু ভালো সময় পেয়ে গেলে, বেশি সময় পেয়ে গেলে। আর বহরমপুর আরও, শিলিগুড়ি আরও যারা আছো, দেখো 1 মাস আছে তোমাদের হাতে। তো আমি ওই জন্য এর আগে থেকে বলতাম যে তোমরা মাঠ এখন থেকে প্র্যাকটিস করো। তো এই 1 মাসের মধ্যে তোমাকে 1600 মিটারে নিয়ে আসতেই হবে, দিনে 2 বেলা করে রান করো। রানিং নিয়েও আমি ভিডিও নিয়ে আসবো। তো বুঝতে পারছো যে তারিখ তোমাদের 20 আগস্ট থেকে 4ই সেপ্টেম্বর, এই তারিখের মধ্যে তোমাদের র্যালি হবে সেবক রোড মিলিটারি স্টেশন শিলিগুড়িতে। তো ব্যাপারটা বুঝতে পারলে, জিডি, ক্লার্ক, এসকেটি, আরও যারা আছো ট্রেডসম্যান, সবারই কিন্তু এখানেই হবে নার্সিং অ্যাসিস্ট্যান্ট। তো সময় খুবই কম, এর মধ্যে তোমাকে প্রিপেয়ার হতে হবে। 1600 মিটার রান, এরপরে কিন্তু আসল খেলাটা হবে। এরপরে ফাইনাল মেরিটে কিন্তু কে কখন কোথায় কোন দিক থেকে নাম্বার কাটা যাবে, কোন দিক থেকে নাম্বার যোগ হবে বুঝতে পারছো। চিন আপ মারলে নাম্বার কমে যাবে, কম মারলে কেউ ফিজিক্যালে নাম্বার বেশি পাবে, কেউ রানিংয়ে নাম্বার কেউ বেশি পাবে, কেউ কম পাবে। তো এরপরে হচ্ছে আসল খেলা। তো ফিজিক্যালে তোমরা 100 রাখার চেষ্টা করো, ফিজিক্যালি রানিংয়ে যাতে 60 পাও এবং চিন আপ যাতে 10টায় 10টা মারতে পারো, তার জন্য তোমরা প্র্যাকটিস করো। তোমাদের জন্য বেস্ট উইশ থাকলো আমার তরফ থেকে, যাতে তোমরা সকলেই পাস হতে পারো। তো এর পরবর্তীতে আবার কোনো ইনফরমেটিভ বিষয় নিয়ে আবার ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।